কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু তাদের জাল টাকার ব্যবসার পসরা সাজিয়ে বসে। 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করে 6,000 টাকায়। বাগেরহাট, খুলনা ওই সমস্ত অঞ্চলে কারখানা স্থাপন করে জাল টাকা বানাচ্ছিল। 12-13 বছর করে আসছি। সাবধান, আপনি গরুর হাটে আপনার নিজের গরু বিক্রি করতে যাচ্ছেন এই কোরবানি ঈদে, প্রাণপণ চেষ্টা করছেন গরুর দাম পাওয়ার জন্য, ভালো মূল্য পাওয়ার জন্য। যে কোনো উপায়ে আপনার গরুর মূল্য আপনাকে পেতেই হবে এবং সর্বোচ্চ দামে, এই চেষ্টা করছেন তো। এবং হাটে গেলে আপনার গরু বা আপনার পশুটি কেউ তেমন দর কষাকষি না করে হুট করে কিনে ফেললো কড়কড়া নোট দিয়ে। আপনি তো বেজায় খুশি, বাসায় ফিরে আসলেন, টাকা গুনলেন, ব্যাংকে যখন টাকা জমা রাখতে গেলেন তখন ব্যাংক থেকে বলা হলো আপনার হাতে 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যাই হোক যত নোট রয়েছে প্রত্যেকটা নোটই জাল। তখন কেমন হবে? হ্যাঁ, বাংলাদেশের জাল নোট যারা ছাপায় ওই প্রতারক চক্র কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু তাদের জাল টাকার ব্যবসার পসরা সাজিয়ে বসে। এগুলো শুধু রাজধানী বা শহর কেন্দ্রিক নয়, এগুলোর টার্গেট থাকে বিশেষ করে মফস্বল এলাকায়, যেখানটাতে সাধারণত টাকার যে চেক করার মেশিন, স্ক্যানিং মেশিন বসানো হয় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বা সরকারের তরফ থেকে যেখানে টাকা মাপ বা টাকা যাচাই করার মেশিন বসানো হয় না, ঠিক সেই হাটগুলোকে টার্গেট করে এই জাল নোট ছাপিয়ে যারা বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে যারা ছড়িয়ে ছিটিয়ে দেয়, সেই প্রতারক চক্র এখন বেশ টনটনে হয়ে উঠেছে, সজাগ হয়ে উঠেছে। এমনই একটি প্রতারক চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। হ্যাঁ, জয়েন্ট কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে সম্প্রতি দনিয়ায়, রাজধানীর দনিয়া এলাকা অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের মূল হোতা লিয়াকত হোসেন জাকিরকে তারা গ্রেফতার করে। তাদের সঙ্গে 2জন নারী সদস্যকেও কিন্তু গ্রেফতার করে। 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করে 6,000 টাকায়। 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4,000 টাকায়। ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7,000 টাকায়। তারা কি করে? প্রত্যেক দিন তারা কোটি কোটি টাকা ছাপায়। 500 টাকার নোট, 200 টাকার নোট, 1000 টাকার নোট, 100 টাকার নোট পর্যন্ত এবং কমেও। কারণ আপনার হাতে যখন 500 টাকা বা 1000 টাকা কেউ দেয়, তখন আপনি নিজের অজান্তে একটু চেক করবার চেষ্টা করেন, একটু পরীক্ষা করেন যে টাকাগুলো আসল না নকল। কিন্তু যখন 200 বা 100 টাকার নোট দেয় বা 50 টাকার নোট দেয়, তখন কিন্তু এই পরীক্ষাটা সাধারণত মানুষ করতে চায় না বা করেও না। যে জাল টাকাই যদি ছাপাবে তাহলে 50 টাকা ছাপাবে কেন, 1000 টাকা ছাপালেই তো পারে বা 500 টাকা ছাপালেই তো পারে। কিন্তু না, আপনারা যেমন অসচেতন 50 বা 100 টাকার নোটের ক্ষেত্রে বা 200 টাকার নোটের ক্ষেত্রে, ঠিক তেমনই সচেতন হয়ে গেছে ডিবি পুলিশের কর্মকর্তারা, যেটি বলছেন যে জাল টাকা যারা ছাপায় তারা শুধু এখন 1000 বা 500 টাকার নোট ছাপাচ্ছে না, তারা এখন 50, 100, 200, 10, 20 প্রত্যেকটি নোটই ছাপাচ্ছে। কারণ তাদের বিক্রি করতে হবে যে কোনো মূল্যে, আর তারা তো পেতেই রেখেছে প্রত্যেকটি জায়গায় তাদের সিন্ডিকেটের মাধ্যমে। এই যে চক্র, লিয়াকত হোসেন জাকিরের যে চক্র, সারা দেশে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই জাল টাকা সরবরাহ করে। 1 লাখ টাকা তারা প্রথমে বিক্রি করতো 7,000 টাকা, এখন তারা বিক্রি করছে 12 বা 13,000 টাকা। কারণ তাদেরও ওই জাল টাকার নোট ছাপাতে খরচ বেড়েছে, কালির দাম বেড়েছে, প্রিন্টারের দাম বেড়েছে, কাগজের দাম বেড়েছে, যার কারণে তাদের জাল টাকার নোট ছাপানোর ফলে পরবর্তী তারা 1 লাখ টাকার জাল নোট বিক্রি করছে, যেখানে আগে বিক্রি করতো 7,000 টাকায়, এখন 12 থেকে 13,000 টাকায়। এবং তাদের সঙ্গে গ্রেফতার করা হচ্ছে 2জন সহকর্মীকে, মহিলা সহকর্মী বিশেষ করে, যাদেরকে কেউ ঘুণাক্ষরে অবিশ্বাস করতে পারবে না যে এই জাতীয় মহিলারা এই জাল টাকার এই ফাঁদে তারা পা দিয়েছেন, জাল টাকার নোট সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন। একটা সময়ে ফটোকপি করে জাল টাকা বানানো হতে থাকতো, তার পরবর্তীতে 2012 সাল থেকে 1000 টাকার নোট এবং 500 টাকার নোটে একেবারে নিরাপত্তা সুতা, ওয়াটারমার্ক, বিভিন্ন রকমের কালার শিফটিং দেয়া, অত্যাধুনিক প্রযুক্তির পিএসআর সম্পন্ন যে জাল টাকা তৈরি করা হয়, সেই জাল টাকার অন্যতম পথিকৃৎ এই লিয়াকত হোসেন জাকির। সে ইতিপূর্বে একাধিকবার ধরা পড়েছে জাল রুপি, জাল টাকা সহ। আমরা
অনেক দিন ধরে খবর পাচ্ছিলাম যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা পুলিশের চোখ এড়ানোর জন্য সে বাংলাদেশের দূরবর্তী জেলা বাগেরহাট, খুলনা ওই সমস্ত অঞ্চলে কারখানা স্থাপন করে জাল টাকা বানাচ্ছিল। একাধিকবার আমাদের ঢাকা মহানগরের অন্য অনেক অফিসাররাই অভিযান চালিয়েছে তাকে গ্রেপ্তার করেনি। সে প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন থাকে। গরুর হাট, সেখানে অনেক সময় টাকা যে ট্র্যাক করার যে মেশিন তো থাকে না মফস্বল এলাকাগুলিতে, তখন আসলে ওই এলাকার যে নিম্নবিত্ত মানুষগুলো যারা একটা দুইটা তিনটা গরু নিয়ে আসে বাজারে, তাদের গরুর দাম তারা যা বলে সেই রকম দাম দিয়ে তারা কিনে নেয়, এই টাকাটা দিয়ে গরুটা নিয়ে যায় এই রোজায়। এবং এইভাবে কিন্তু তারা এই কাজটা মানে 12-13 বছর করে আসছে। এবং তারা কিন্তু আমাদের যে এই যে আধুনিক প্রবর্তক যে মানে ওনাকে কিন্তু আমরা এর আগেও মাজার জাকির তাকে কিন্তু এর আগেও 6-7 বার গ্রেপ্তার করা হয়েছে। লিমা আক্তার রিনা 2 বার, আসামি রুমানা এবং আরও অনেকে আরও যে কয়েকজন রয়েছে একাধিকবার কিন্তু আমাদের হাতে গ্রেপ্তার হয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা শুধুমাত্র বাংলাদেশের টাকাই কিন্তু ছাপাচ্ছে না, তারা ভারতীয় রুপি ছাপাচ্ছে। কারণ ভারতীয় রুপি আমাদের সাধারণ মানুষ খুব হাতে নিয়ে গোনার বা দেখার অভ্যস্ততা অনেকটা কম। আমরা কলকাতা বা ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র যখন আমরা এখান থেকে বাংলাদেশ থেকে ভারতীয় রুপি কিনি বিভিন্ন ডিলারদের কাছ থেকে, মানি চেঞ্জের কাছ থেকে, তখনই শুধুমাত্র আমরা টাকাগুলো গুনি দেখি যে আসলে আসল না নকল। আর ভারতীয় রুপি কী পরিমাণ নকল হতে পারে, নকল কেমন হতে পারে, সেইটাও কিন্তু সাধারণ মানুষের ধারণার বাইরে, বা সাধারণ মানুষ এগুলো দেখতে চায় না সহজে, বা দেখেও না, একটু ওভারলুক করে। সেই কারণে এই লিয়াকত হোসেন জাকির সে এখন ভারতীয় রুপিও ছাপানো শুরু করেছে এবং সেই টার্গেট বিভিন্ন জায়গায় দেবে। কারণ এখন ভারতে প্রচুর পর্যটক বাংলাদেশ থেকে যায়, যার কারণে অনেকে সঞ্চয় করে রাখে ভারতীয় রুপি, নগদ টাকাগুলো। কারণ ভারতীয় রুপি তো ব্যাংকে রাখা যায় না, বা বিকাশ বা অনলাইন যে মানি ট্রানজ্যাকশন সেখানে ভারতীয় রুপি রাখা যায় না। তো অনেকেই অনায়াসে সস্তা একটু কিনে, সস্তা দামে ভারতীয় রুপিগুলো কিনে ঘরে লুকিয়ে রাখে বা সঞ্চয় করে রাখে, আর কি জমিয়ে রাখে। তো ওই জমিয়ে রাখবার কারণে লিয়াকত হোসেন জাকির তারা মনে করেছেন যে আসলে ভারতীয় রুপি ছাপালে বেশ লাভদায়ক হবে, ফলপ্রসূ হবে। কারণ এই কোরবানি ঈদ এবং রোজার ঈদকে কেন্দ্র করে অনেক পর্যটক, বাংলাদেশি পর্যটক কিন্তু ভারতে যাওয়া আসা করে এবং ভারত ঘুরতে যায়, বেড়াতে যায়। তখন সে যদি হাতে করে নিয়ে বা লাগেজে নিয়ে ভারতে সেই জাল টাকা নিয়ে যায়, তখন এই জাল টাকা রাখবার কারণে বা বিভিন্ন জায়গায় ভারতে ছড়িয়ে দেবার কারণে সে বিপদগ্রস্ত হতে পারে। তো সেই ফাঁদি পেতেছে লিয়াকত হোসেন জাকির এবং তারা বিভিন্ন সিন্ডিকেটে ভাগ হয়ে, বিভিন্ন সদস্যদের সিন্ডিকেট ভাগ করে দিয়ে তারা কাজ করে। লিয়াকত হোসেন জাকির এবং 2-3 জন মিলে শুধুমাত্র টাকা ছাপায়। তাদের অন্য সিন্ডিকেট সদস্যরা তারা বিভিন্ন জেলায়, শহরে, গ্রামে, মফস্বলে টাকাগুলো ছড়িয়ে দেয় এবং তাদের এই জাল টাকার বিক্রির যে টাকা, মূল টাকা তাদের যেটি বলেছি 1 লাখ জাল টাকার মূল্য আগে পেত 7 থেকে 9 হাজার, এখন 13 থেকে 14 হাজার টাকা পায়। সেই টাকাগুলো যে মোবাইল ব্যাংকিং চ্যানেলে তাদের কাছে চলে আসে এবং ডিবি পুলিশ প্রায় 3 কোটি টাকার জাল জব্দ করেছে তাদের কাছ থেকে এবং গ্রেপ্তার করেছে। সুতরাং আপনারা যারা পশু বিক্রি করতে যাবেন পশুর হাটে, তারা টাকা নেবার ক্ষেত্রে একটু সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নগদ টাকা সহজে নেবেন না, তাদের উদাত্ত আহ্বান, নগদ টাকা সহজে নেবেন না। মোবাইল ব্যাংকিং, মোবাইল যে মানি ট্রানজ্যাকশন আছে, বিভিন্ন আমাদের যে বিকাশ, নগদ বা অন্য যে রকেট, যে অন্য মানি ট্রানজ্যাকশন করে যে অ্যাপসগুলো, সেগুলো ব্যবহার করবেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যবহার করবেন। মোট কথা হচ্ছে যে আপনারা নগদ টাকা সহজে নেবেন না। নগদ টাকা কোরবানির হাটে পশু বিক্রির সময় নিতে গেলেই জাল টাকার প্রতারণার খপ্পরে পড়বার সম্ভাবনা রয়েছে। সুতরাং এখনই সাবধান হন, কারণ অল্প কদিন পরেই কোরবানি ঈদ। তখন পাগলের মতো গরু বিক্রি করতে যে এই ভুল পথের ফাঁদে পা দেবেন না।